গত 15 বছর যে জিনিসটি দেখেছি, 15 বছর আমাদের কথাগুলোকে তাচ্ছিল্যের চোখে দেখা হতো। এবার আমরা দেখছি নতুন সরকারের প্রধানমন্ত্রী আমরা যে সমস্ত বিষয়গুলোর কথা সামনে আনছি, উনি সংবেদনশীল হয়ে আগ বাড়িয়ে এই কথাগুলোকে কাজে লাগাচ্ছে, যেটা একটা আশার আলো সঞ্চার করে। সুতরাং আমরা মনে করি এইবার আমরা এখান থেকে একটা পরিবর্তন পাবো। তবে আমাদের স্পষ্ট একটা নতুন সরকারের কাছে অনুরোধ করতে চাই, সেটা হলো মালিক সমিতি নিয়ন্ত্রিত, এখন মালিক সমিতিকে নিয়ন্ত্রণ করবার কথা, এরা সরকারের নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে। বিগত 15 বছর আমরা এটা দেখেছি। শুধু মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী নেতাদের প্রভাবের কারণে জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, বাস্তবায়ন হতো না। এখনো আমরা যেটা দেখছি, এখন আবার কেউ কেউ নতুন এরকম রাজা মহারাজা, নতুন কেউ মাফিয়া হয়ে উঠবার চেষ্টা করছে। এটা আমরা সরকারকে সচেতন করতে চাই, সতর্ক রাখতে চাই। কারণ মালিক, বাস মালিকদের সংখ্যা সব মিলিয়ে হয়তো 500 বা 1000, নেতৃত্ব দেয় হয়তো 5 থেকে 10 জন যারা সুবিধা পায়। কিন্তু দেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, কোটি মানুষের জীবনের ঝুঁকি, কোটি মানুষের এই যে যাতায়াতের ভোগান্তি, এটা লাঘব করা, নিস্তার করা এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং তার মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা বাড়ে এবং সরকারের আর যদি মালিক সমিতির প্রভাবিত হয়, এখানে সরকারের জনপ্রিয়তা কমে, এটা আমরা সরকারকে সতর্ক করতে চাই।